আর এক ভাই জানতে চেয়েছেন যে কোন আমল করলে বাংলাদেশে বসে থেকেই উমরা ও হজের সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, প্রিয় সঞ্চালক ভাই, অসংখ্য মোবারকবাদ। যে ভাইটি প্রশ্নটি করেছেন, ভাইকে আমরা অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে বিষয়টা জানবো ইনশাল্লাহ, কোন আমলটার কারণে আপনি বাংলাদেশে বসেই ইনশাল্লাহ হজের এবং উমরার সওয়াব পেয়ে যাবেন। আমাদের প্রত্যেকের মনেই কিন্তু বিশাল একটা আশা আছে আল্লাহর ঘরে যাওয়ার। সামর্থ্য থাকলে হয়তো আমরা যেতাম, এরকম একটা সবারই কম বেশি আসে। কিন্তু যারা আমরা যেতে পারতেছি না, আমাদের কি করণীয়? আসুন আমরা আসলে জানি যে আমাদের বাংলাদেশে কত মানুষকে আল্লাহ কত টাকা দিয়েছে, কত পয়সা দিয়েছে, তারা আল্লাহর ঘরে যাচ্ছে না, তারা হজ করতেছে না। আল্লাহ পাক এই বিষয়ে কি বলেছেন? আল্লাহ তাআলা বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন যে এই ঘরের যাওয়ার মতো সামর্থ্য যারা রাখে, তারা যেন আমার ঘরে অবশ্যই যেন পৌঁছায়, অবশ্যই যেন হজ করে আসে। আর এটা হচ্ছে আল্লাহর হক, এটা হচ্ছে আল্লাহর অধিকার। আল্লাহু আকবার। আল্লাহর অধিকার যাদের সামর্থ্য আছে, আমরা দেখেছি বাংলাদেশে অনেকের সামর্থ্য থাকার পরেও তারা যেতে পারতেছেন না। তাদের জন্য আজকের এই ছোট্ট আমল। আমার প্রিয় ভাইরা, আমরা এখানে হাদিস শুনলে ইনশাআল্লাহ আমরা আমলের কথা জানতে পারবো। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة. أنس رضي الله تعالى عنه তিনি আমাদেরকে জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, আদায় করার পরে সুম্মা ক্বাআদা, তিনি বসে থাকলো, মসজিদ থেকে বের হয়ে আসলো না। আমরা তো অনেকে এমন মুসল্লি আছেন সবার শেষে যায়, সবার আগে আসে, নামাজে কোনো গুরুত্ব তাদের নাই। নবীজি বলছে নামাজ পড়ার পরে একটু বসলো, এরপরে ইয়াজকুরুল্লাহ, কিছু জিকির আজকার করলো, করার পরে হাত্তা তাতলু আশ-শামসু, এমনকি যখন সূর্য উদয় হয়ে গেল, উদয় হওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, সে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো। মনে রাখবেন, ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করলো। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, নবীজি বলছেন সেজন্য একটা হজ আর একটা উমরা সওয়াব নিয়ে তার বাসায় চলে গেল। সুবহানাল্লাহ। হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, ৫৯৬ নম্বর হাদিস। আমার প্রিয় ভাইরা, কত সুন্দর একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ইশরাকের নামাজের মাধ্যমে রেখে দিয়েছেন। নবীজি আরো জানিয়েছেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য বাসার থেকে বের হয়ে গেল, সুন্দর কাপড় চোপড় পরে, সেজন্য ইহরামের কাপড় পরে মক্কার দিকে গেল, সুবহানাল্লাহ, এবং মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করলো খুব গুরুত্ব সহকারে, সেজন্য হজ করে আসলো। আর মসজিদে যিনি নফল বা মুস্তাহাব বা অন্যান্য নামাজ যদি কেউ পড়ে, বাসার থেকে রওনা দিয়েছেন, খুব সুন্দর করে কাপড় চোপড় পরেছেন, পাক পবিত্র হয়ে রওনা করেছেন, শুধু ফরজ নামাজ না, উনি নফল নামাজগুলোও পড়বেন বা অন্যান্য নামাজগুলো আদায় করবেন। নবীজি বললেন সেজন্য উমরা করে চলে আসলো। অতএব যাদের অর্থ নাই, যাদের সম্পদ নাই, আপনারা এই আমলটা করতে পারেন। বিশেষ করে এই জিলহজ মাসের যে 10টা দিন গুরুত্বপূর্ণ দিন আছে, আপনাদেরকে বলবো এই 10টা দিনের ভিতরে আপনারা এই আমলটা কেউ ছাড়বেন না। যদি এই আমলটা করতে পারেন, সহিহ হাদিস করতে পারেন, ইনশাআল্লাহ আপনি হজ এবং উমরা সওয়াব পেয়ে যাবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আর আপনার যে ভাই প্রশ্ন একটি করেছিলেন তাকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম একটি প্রশ্ন, এখন হজের মৌসুমেই চলছে। তো প্রিয় বন্ধুরা, আজকে অনুষ্ঠানটি এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।